শুরুতে জানিয়ে দেব ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা, শহর জুড়ে বেজে উঠছে সাইরেন। জানিয়ে দেব জেলেনস্কিকে মস্কোয় আমন্ত্রণ জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। অন্যদিকে রয়েছে হুতি নেতাদের মৃত্যু অদম্য ইচ্ছাশক্তি দুর্বল করতে পারবে না বলছেন আয়াতুল্লাহ খামেনি। এরপরে জানিয়ে দেব চীনের সামরিক কুচকাওয়াজ, উপস্থিত নেই নরেন্দ্র মোদী, তবে রয়েছে পাকিস্তান। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানকে বিশেষ এক প্রতিশ্রুতি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, শহর জুড়ে বেজে উঠল সাইরেন। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে তেল আবিব সহ মধ্য ইসরায়েলে সতর্ক সংকেত বেজে ওঠে। দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ক্ষেপণাস্ত্রের হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আর্মি রেডিও সাংবাদিক দরুন কাদুস জানিয়েছেন, গত সপ্তাহে ইসরায়েলের হামলায় হুতিদের নেতা নিহতের পর প্রতিশোধের নিতে প্রথমবারের মতো হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। তিনি আরও বলেন, গত সপ্তাহে ইসরায়েলকে লক্ষ্য করে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 2টি ড্রোন হামলা চালিয়েছে হুতি গোষ্ঠী। যদিও এগুলো ইসরায়েল প্রবেশ করার আগেই ধ্বংস করেছে। দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, হুতিদের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র বিশ্লেষণ করে দেখা গেছে ইসরায়েলের বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করা হচ্ছে। এর ফলে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ঠেকানো যাচ্ছে না। প্রসঙ্গত, 2023 সালে অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ তেল আবিবে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। যদিও গাজায় ইসরায়েলি হামলায় ইতিমধ্যে 63,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছে 1,61,000 মানুষ। অনেক দেশ এই যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও তাতে সাড়া দিচ্ছে না তেল আবিব। এদিকে জেলেনস্কিকে মস্কোয় আমন্ত্রণ জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও জানিয়েছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে মস্কোয় বৈঠকের জন্য স্বাগত জানাতে প্রস্তুত। কেবল বৈঠকের জন্য বৈঠক বসা অর্থহীন, এই ধরনের আলোচনা অবশ্যই তাৎপর্যপূর্ণ হতে হবে। বুধবার চীনের বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে পুতিন এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, কেবল বৈঠকের জন্য বৈঠক করলে কোনো সমাধান আসে না। যদি বৈঠক যথাযথভাবে প্রস্তুত হয় এবং ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারে, তবে আমি কখনোই তা প্রত্যাখ্যান করিনি। যদিও জেলেনস্কি প্রস্তুত থাকেন, তিনি মস্কোয় আসতে পারেন এবং বৈঠক হবে। পুতিন আরও জানিয়েছেন, গত মাসে আলাস্কায় অনুষ্ঠিত রুশ মার্কিন শীর্ষ বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রথম এমন বৈঠকের প্রস্তাব দিয়েছেন। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্টের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পুতিনের ভাষায় জেলেনস্কির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে, তার মেয়াদ বাড়ানোর কোনো সাংবিধানিক প্রক্রিয়াও ইউক্রেনে নেই। অন্যদিকে বুধবার ইন্দোনেশিয়ার পত্রিকা কম্পাসকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, রাশিয়ার প্রধান অগ্রাধিকার হচ্ছে শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে সংকট নিরসন। এজন্য রাশিয়া নির্দিষ্ট পদক্ষেপও নিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। ল্যাভরভ আরও উল্লেখ করেন, চলতি বছরের বসন্তে রাশিয়ার উদ্যোগেই মস্কো ও কিয়েভের মধ্যে সরাসরি আলোচনায় পুনরারম্ভ করা হবে। এর ফলে তুরস্কের ইস্তাম্বুলে 3 দফা সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়। এতে কিছু অগ্রগতি হয়েছে, যার মধ্যে বন্দি বিনিময় এবং নিহত সেনাদের মরদেহ ফেরত দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত। হুথি নেতাদের মৃত্যু অদম্য ইচ্ছাশক্তি দুর্বল করতে পারবে না বলছে আয়াতুল্লাহ খামেনি। ইরানের গার্ডিয়ান্স কাউন্সিল জিসি সেক্রেটারি আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইসরায়েলি হামলায় হুথি নেতা এবং ইয়েমেনি কর্মকর্তাদের হত্যাকাণ্ড সেই দেশের জনগণের দৃঢ় ইচ্ছাশক্তি দুর্বল করতে পারবে না। বুধবার 3রা সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মেহর নিউজ। ইরানের জাতীয় ঐক্য সপ্তাহ ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইয়েমেনের বিপ্লবী জনগণের বীরত্বপূর্ণ সংগ্রাম মানব ইতিহাসের গৌরবময় অধ্যায়গুলোর একটি। তিনি আরও বলেন, সাহসী ইয়েমেনি কর্মকর্তাদের শাহাদাত তাদের জনগণের অদম্য মানসিকতা এবং প্রতিরোধকে ভাঙতে পারবে না। আয়াতুল্লাহ খামেনি জোর দিয়ে বলেন, আজকের বিশ্বে মুসলিম উম্মার ঐক্য এবং ভ্রাতৃত্ব অস্বীকার করার মতো নয়। ফিলিস্তিনের মর্মান্তিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি ইসলামিক উম্মাহ ঐক্যবদ্ধ থাকত, তবে গাজায় দখলদার ইসরায়েলি শাসক গোষ্ঠীর এত বর্বরতা চালাতে পারত না। তিনি অভিযোগ করেন, ইসলামী শত্রুরাই মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির মূল প্ররোচক, যারা সর্বোচ্চ চেষ্টা করছে মুসলিম দেশগুলোর মাঝে বিভাজন তৈরি করতে।
আয়াতুল্লাহ খামেনি সতর্ক করে বলেন, যে কেউ এই শয়তানি শাসনের অপরাধের মুখে নীরব থাকে সে আসলে ইসরায়েলের অপরাধে অংশীদার হচ্ছে এবং যুদ্ধ ও মানবিক আচরণ বিস্তারে অবদান রাখছে। এদিকে চীনের সামরিক কুচকাওয়াজে থাকছে না মোদি, তবে আছে পাকিস্তান। মাত্র 2 দিন আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বুধবার চীনের সামরিক কুচকাওয়াজে উপস্থিত ছিলেন না তিনি। 3 নেতার হাসিমুখের আলাপের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, যাকে কেউ কেউ ওয়াশিংটনের বিকল্প একটি নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা হিসেবেও দেখছিলেন। তাই অনেকেরই আশা করা স্বাভাবিক ছিল মোদি আবারও শি জিনপিং ও পুতিনের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করবেন, কিন্তু বাস্তবতা আরও জটিল। রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে দিল্লি অস্বীকৃতি জানানোর জন্য 25% জরিমানা সহ ভারতের উপর ডোনাল্ড ট্রাম্পের 50% শুল্ক আরোপ দিল্লি ও বেইজিংয়ের মধ্যে চলমান শান্তি আলোচনাকে আরও প্রয়োজনীয় করে তোলে। কিন্তু এশিয়ার শক্তিধর এই দুই দেশের এখনো অনেক অন্তর্নিহিত সমস্যা সমাধান বাকি রয়েছে। তাদের একে অপরের বিরুদ্ধে এখনো অনেক ক্ষেত্রে উচ্চ শুল্ক কার্যকর আছে। ভারত চীনের সঙ্গে চলমান $99 বিলিয়ন বাণিজ্য ঘাটতি সম্পর্কে সতর্ক। তিনি আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো 2020 সালে গালওয়ান উপত্যকায় তাদের সেনাদের মধ্যে সংঘর্ষের পর ভারতের জনগণের মধ্যে চীনের বিরুদ্ধে রোষ তৈরি হয়। ফলে ভারত ও চীনের একে অপরের সামরিক শক্তির প্রশংসা করার মতো এখনো কোনো সময় আসেনি। ভারত বরং তার সাম্প্রতিক ক্ষত মেটানোর চেষ্টা করছেন, যেখানে কয়েকদিন আগেই দিল্লি উদ্বেগ প্রকাশ করেছেন গত মে মাসে সংঘর্ষে পাকিস্তান যে অস্ত্র ব্যবহার করেছে তার বেশিরভাগই বেইজিং থেকে এসেছে। এদিকে পাকিস্তানকে বিশেষ এক প্রতিশ্রুতি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ গড়তে একযোগে ভারত ও পাকিস্তান দুই প্রতিদ্বন্দ্বী প্রতিবেশীকেই কাছে টানার কৌশল নিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সদ্য অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনের ফাঁকে চীনের রাজধানী বেইজিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে একটি বৈঠকে এই সংকেত স্পষ্ট করেছেন তিনি। বৈঠকে জ্বালানি বাণিজ্য অবকাঠামো এবং আঞ্চলিক সহযোগিতার ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুতিন পাকিস্তানকে আশ্বাস দেন, রাশিয়া কেবল জ্বালানি ও বাণিজ্য নয় বরং কৃষি, ইস্পাত, পরিবহন সহ বিভিন্ন খাতে নতুন সহযোগিতায় সুযোগ করে দেবে। সাম্প্রতিক সময়ে রাশিয়া পাকিস্তান বাণিজ্যে যে ধীরগতি এসেছে সেটি কাটিয়ে শিগগিরই পুনরায় গতি আনা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে পাকিস্তানের ভয়াবহ বন্যায় শোক প্রকাশ করে দেশটি দ্রুত ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা জানিয়েছেন। শাহবাজ শরীফ বৈঠকে বলেন, গত বছর রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির মাধ্যমে দুই দেশের বাণিজ্যের নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে। তিনি বেলারুশ ও রাশিয়া ও কাজাখস্তান, উজবেকিস্তান হয়ে পাকিস্তান পর্যন্ত প্রস্তাবিত বাণিজ্যের করিডর গুরুত্ব তুলে ধরেন। শাহবাজ শরীফ আরও জানিয়েছেন, আস্তানা বৈঠকের পর কৃষি, ইস্পাত, জ্বালানি ও পরিবহন খাতে একাধিক চুক্তি সম্পন্ন হয়েছে।